লোয়ার অ্যামাউন্টটা এক্সিট করে দিতে যায়, কার্ডটা বের করতে যায়, কার্ডটা তখন স্টাক হয়ে যায়। কার্ডটা স্টাক হওয়ার পরে ও অনেকবার চেষ্টা করেছে কার্ডটাকে বের করার জন্য, বাট কার্ডটা বের হয়নি। এটিএমে প্রবলেম আছে, আমাদের একজন টেকনিশিয়ান এই জংশনে মোড়ে কাজ করছে, আপনি কাইন্ডলি জংশন মোড়ে গিয়ে টেকনিশিয়ানকে নিয়ে এসে আপনার কার্ডটা বের করে নিন। ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট থেকে ও যখনই এখান থেকে বেরিয়েছে তখনই আমার অ্যাকাউंट থেকে 10-10 করে দুবার টাকা তোলা হয়ে गया। सिलीगुड़ी के भरतनगर के रहने वाले दंपति के साथ एटीएम में हुआ फ्रॉड। जानकारी के मुताबिक प्रधान नगर थाना अंतर्गत विश्वजीत सिनेमा हॉल के पास एटीएम में प्रसेनजीत चक्रवर्ती पत्नी संग पैसे निकालने गए थे, तभी उनका कार्ड अचानक एटीएम में फंस गया। इस बीच एटीएम पर लिखे हेल्पलाइन नंबर पर कॉल करने पर दूसरी ओर से प्रसेनजीत चक्रवर्ती को फर्जी पते पर संपर्क करने को कहा गया। इस बीच दंपति जब एटीएम से बाहर जाने लगे तो उनके फोन में 2 मैसेजेस आए, जिसमें 10,000 करके 2 बार पैसे निकाल लिए गए। वो वापस एटीएम में आए तो उन्होंने देखा कि उनका कार्ड और 20,000 बैंक अकाउंट से निकाल लिए गए। तब जाकर उन्हें फ्रॉड के बारे में पता चला। उक्त दंपति ने एटीएम प्रशासन पर अपनी नाराजगी जाहिर की और प्रशासन से अनुरोध किया कि इस मामले की कार्रवाई की जाए और इसके खिलाफ कोई सख्त एक्शन लिया जाए, ताकि आगे चलकर ऐसा किसी और के साथ ना हो। अगर ऐसा होता है तो लोगों का भरोसा भी एटीएम से उठ जाएगा। आगे उन्होंने क्या कुछ कहा, आइए सुनते हैं। ঘটনা ঘটেছে আজকে সকালে আমার হাজব্যান্ড এই এটিএমে টাকা তুলতে এসেছে, আমাদের অন্য ব্যাংক, এই এটিএমটা যেহেতু ওর শোরুমের পাশেই, টাকা তুলতে এসেছিলো। ফার্স্টে যখন ও এটিএম কার্ডটা পাঞ্চ করেছে তখন ওর কাছে ওখানে মেসেজ দিয়েছে ও 15,000 দিয়েছিল, তো ওখান থেকে বলছিল যে না লোয়ার অ্যামাউন্ট দিতে। তো ও যখন লোয়ার অ্যামাউন্টটা এক্সিট করে দিতে যায়, কার্ডটা বের করতে যায়, কার্ডটা তখন স্টাক হয়ে যায়। কার্ডটা স্টাক হওয়ার পরে ও অনেকবার চেষ্টা করেছে কার্ডটাকে বের করার জন্য, বাট কার্ডটা বের হয়নি। হ্যাঁ, তারপরে এখানে একটা হেল্প বলে নাম্বার লেখা ছিল, ও ভেবেছে ওটা হয়তো ব্যাংক কর্তৃপক্ষই লিখে রেখেছে, ব্যাংকে ও ফোন করেছে। তখন যে ছিল সে হিন্দিতেই কথা বলেছে, সে বলছে যে হ্যাঁ এই এটিএমে প্রবলেম আছে, আমাদের একজন টেকনিশিয়ান এই জংশনে মোড়ে কাজ করছে, আপনি কাইন্ডলি জংশন মোড়ে গিয়ে টেকনিশিয়ানকে নিয়ে এসে আপনার কার্ডটা বের করে নিন। ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট থেকে ও যখনই এখান থেকে বেরিয়েছে তখনই আমার অ্যাকাউন্ট থেকে 10-10 করে দুবার টাকা তোলা হয়ে গিয়েছে। এবার আমি ওকে বলছি তুমি কি টাকা তুলে নিয়েছো? বলছে না আমি তো এখানে আছি। তারপরে ওর শোরুমেরই একটা স্টাফ ও এসছে, ও বলছে যে তোমার কার্ডটা নেই। ও যখন এসছে তখন আর ছেলেটা ওদিক থেকে বলে যাচ্ছে হ্যাঁ কাউকে টানাটানি করতে না করুন, কাউকে যেতে না করুন, এই করুন ওই করুন সেই করুন। হ্যাঁ, তারপরে ও যখন এসছে তখন দেখছে কার্ডও নেই, আর আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি 20,000 টাকা উঠে গেছে। হ্যাঁ, তারপরেও আবার কার্ডটা নিয়ে সে ট্রাই করেছিল 3বার করার ওই 3বারেই দেখিয়েছে ইনকারেক্ট পিন। তারপর আমি তো কার্ডটা ব্লক করি, এখনও তারপরে এই ব্যাংক থেকে লোক এসেছিল, এসে জাস্ট নাম্বারটা কেটে দিয়ে চলে গেছে, আর কোনো কিছু এরা করেনি। এটিএম কার্ডও পাননি? না, এটিএম কার্ডও আমার নেই। এই নাম্বারটা কেটে দিয়েছে, নাম্বারটা কোনো ভুয়ো ছিল কি? নাম্বারটা ভুয়ই ছিল, ও এখন যা বোঝা যাচ্ছে, কারণ কোনো টোল ফ্রি নাম্বার যদি হয় ব্যাংকের লোক, ওরা বলছে যে আপনি কেন ফোন করেছেন, তাহলে আপনারা এখানে কেন গার্ড রাখেননি? গার্ড থাকলে সে তো বলতে পারতো এটা ভুয়ো নাম্বার, এটা তো ফোন করবেন না, বা আমি হেল্প করছি। তাহলে ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতি, এটা ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতির জন্য আমরা মধ্যবিত্ত মানুষরা সাফার করছি। কেন করব আমরা এই সাফারটা? তাহলে মধ্যবিত্ত মানুষের নিরাপত্তা কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ, এর আগেও তোলা হয়েছিল, বর্তমানে এখনও তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু তখন আমি যা শুনছি কলকাতায়ও নাকি এভাবে স্ক্যাম করা হয়েছে জ্যামার লাগিয়ে। আমার মনে হচ্ছে ওই ফার্স্ট ও এসছিল সকালে, ওই আশেপাশেই কেউ ছিল, ওকে দেখেছে, ওকে বলছে যে তো আপনাকে আমি দেখছি সিসিটিভি ক্যামেরাতে, আপনি হোয়াইট কালারের শার্ট পরে আছেন তো ও বলছে হ্যাঁ। ও ভেবেছে সত্যি, কিন্তু ও এটা ভাবতে পারেনি যে হয়তো আশেপাশেই কেউ আছে, সে আমাকে লক্ষ্য করছে। এইভাবে একটার পর একটা স্ক্যাম, আমাদের অন্তত 20,000 টাকা চলে গিয়েছে। এটিএমটা আমার নামেই ছিল, আমি পৌলমী চক্রবর্তী, আমার নামেই ছিল। হ্যাঁ, আমার হাজব্যান্ড এসেছিল টাকা তুলতে, উনি প্রসেনজিৎ চক্রবর্তী।